সর্বপ্রথমে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাকে এই প্রতিষ্ঠানের খেদমতের সুযোগ দিয়েছিলেন। মহান আল্লাহ পাকের দেওয়া সুযোগে দীর্ঘ সময় যত আমার কিসমতে ছিল আমি মাদ্রাসার খেদমত করার চেষ্টা করেছি। আমি চেষ্টা করার ক্ষেত্রে মানবীয় দুর্বলতায় দায়িত্ব পালনে আমি আমার দায়িত্বে পালন করতেছে যদি আমার সীমাবদ্ধতার কারণে কারো মনে উস্তাদদের যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন অথবা স্টাফদের মনে কোনো কষ্ট পেয়ে থাকে অথবা আমার স্নেহের ছাত্র ভাইরা যদি কোনো কষ্ট পেয়ে থাকে তাইলে সেই কষ্টের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী, সকলের কাছে দোয়া প্রার্থী। আমার ভাই ও বন্ধুগণ, বিশেষ করে আমি বলতে চাই আমাদের এই মাদ্রাসা জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কমিটির সম্মানিত সদস্যগণ এবং উস্তাদগণ আমাকে অতীতে সহযোগিতা করেছে। সেই সহযোগিতায় আমি ওনাদেরকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। আমার মনে এই মুহূর্তে উস্তাদ অথবা কারো ব্যাপারে কোন রকমের আপত্তি অভিযোগ নাই। আমি মনে করি আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, সুতরাং হুজুরের দরকার নেই, গাছের পাতাও নড়ে না। সুতরাং আল্লাহর হুকুমে যা ছিল যতটুকু ছিল এতটুকু হয়েছে। আমি শুধু এতটুকু বলতে চাই যে আজিজ তোলাবা এরা হইল অবুঝ, এরা আমার সন্তানের তুল্য। প্রতিটি ছাত্র আমি তাদের চেহারায় চিনি, তাদেরকে নিয়ে আমি ডিল করেছি, তাদেরকে আমি সবাই চিনি। আমার সন্তান যদি এমন করতো আমি কি করতাম? মানুষের ভিতরে ভুল বুঝাবুঝি হয়, এই মুহূর্তে আমি আমার সকল স্নেহের ছাত্রদেরকে ক্ষমা করে দিলাম। ছাত্রের প্রতি আমার কোনো আক্ষেপ আন্তরিকতা নাই। তবে এতটুকু কথা, ছাত্র ভাইরা আমার জন্য আন্দোলন করার প্রয়োজন ছিল না। বিনা আন্দোলনে আমি চলে যাচ্ছিলাম। নির্বাচনের পরে আমি চলে যাব এই কথা সভাপতিকে আমি অনুরোধ করেছিলাম, সেক্রেটারিকে অনুরোধ করেছিলাম, আমাদের কামাল সাহেবকে অনুরোধ করেছিলাম যে আমি বুঝতেছিলাম যেন আমার সময় হায়াত কমে আসছে। এই জন্য আমি ওনাদের কাছ থেকে চেয়েছিলাম একান্তভাবে প্রতিষ্ঠানের স্বার্থে এবং এখন সিদ্ধান্তের কারণে আমি এতটুকু যেতে পারি না। আজকে যে অবস্থা হয়েছে এই জন্য প্রতিষ্ঠানের জন্য তোমরা, আমিও ডাকতে পারি, তোমরা কারো কাজে ব্যবহার হইও না, তোমরা আমাদের কোনো কাজে ব্যবহার হইও না। তোমাদেরকে আমি ব্যবহারও করতে পারি, কিন্তু